ব্লগ স্টার্ট হচ্ছে জিম করে আসার পর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ফ্রেশন আপ হয়ে এবার লাঞ্চ টাইম, লাঞ্চ করা হলো। অ্যান্ড বাড়ি থেকে এবার নিয়ে আসা কি হয়েছে জানো? বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে একটা স্পেশাল জিনিস যেটা মাম পাঠিয়েছে। অ্যান্ড এই মিষ্টিটা হ্যাজ বিকাম ওয়ান অফ মাই ফেভারিট। ঠিক আছে, এটা একটা মিষ্টির ডাব্বা। এটা মিষ্টিটা দেখাচ্ছি, আমার ফেভারিট হয়ে গেছে এটা এখন। এই হচ্ছে রসকদম্ব ভাই, মারাত্মক খেতে। এটা চাঁচি আছে এন্ড এটা হচ্ছে মিষ্টি। তো ফাইনালি আমরা আজকে বাজেট ব্লগ করছি, যেই বাজেট ব্লগটা অনেক কটা ট্রিপে পেন্ডিং হয়ে গেছে। তো পুরুলিয়ার ট্রিপ ওয়াজ রিয়েলি ফান অ্যান্ড সব থেকে বড় ইউএসপি যেটা সব থেকে বড় একটা ফ্যাক্টর যে কোনো ট্রিপে বাজেট করার জন্য, সেটা হচ্ছে গিয়ে লোকজন। ঠিক আছে, আমরা একটা ফ্রেন্ডস ট্রিপ করেছিলাম যেখানে 4 জন ছিল। যত বেশি লোক তত তোমার বেশি কস্ট কাটিং হয়ে যায়, তোমার কাছ থেকে বাজেটটা অনেক বেশি ডিস্ট্রিবিউট হয়ে যায়। ডেফিনেটলি মজা তো বহুত হয়, বাট টাকার দিক থেকে দেখতে গেলে ইউ সেভ আ লট অফ মানি। তো আজকে আমরা এই বাজেট ব্লগ যেটা করছি, সেখানে মেন আমি আইটেনারি নিয়ে বসে আছি। দুটো জায়গাতে শুধু আমাদের খাওয়ার খরচা আমরা ইন্ডিভিজুয়ালি দিয়েছিলাম। একটা হচ্ছে যখন আমরা কলকাতা থেকে পুরুলিয়া যাই, তখন রাস্তায় আমাদের ইন্ডিভিজুয়ালি 60 থেকে 65 মতন ইন্ডিভিজুয়ালি লেগেছিল জাস্ট ফর ব্রেকফাস্ট। অ্যান্ড যেদিন আমরা আপার ড্যাম, লোয়ার ড্যাম এন্ড বামনি ফলস করি, সেদিন আমাদের ওই 40 থেকে 60 টাকার মধ্যে ইন্ডিভিজুয়ালি লেগেছিল। যেহেতু ওগুলো সবাই প্রেফারেন্স খাবার আলাদা থাকে, তাই জন্য ওটা আমরা কি করেছিলাম, নিজেরটা টাকা দিয়েছিলাম। দ্যাটস অল। ঠিক আছে, আর পেট্রোল খরচা আলাদা থাকছে ডেফিনেটলি। পেট্রোল নিয়ে আর কি বাজেট বলবো, সেটা তো আমাদের গাড়ির উপরে ডিপেন্ড করছে। মেন যেটা আমাদের থাকা আর খাওয়া ছিল, সেটা নিয়ে তো ওদেরকে আমি পুরো ডিটেলসটা দিচ্ছি। আমরা ছিলাম 2 রাত 1 দিন। ঠিক আছে, এবার প্রথমে আসছে বুকিং। ঠিক আছে, আমরা কটেজ নিয়েছিলাম, এসি কটেজ, 2টো রুম ছিল। টোটাল আমাদের পড়ছে, একদিন গেলাম, রাত থাকলাম, পরের দিন সারাদিন, তারপরের দিন সকালবেলাতে বাই 9 AM আমাদের চেক আউট ছিল। তো 2 রাত, এটা আমাদের ছিল হচ্ছে টোটাল 9200। ঠিক আছে, এবার এটা 4 জন গেছি, 9200 ডিভাইডেড বাই 4 জন হয়ে যাচ্ছে। খাবারের মধ্যে আমরা একটা প্যাকেজ পেয়েছিলাম। প্যাকেজ ইন দ্য সেন্স, খাবারের প্যাকেজ ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনারের একটা কম্বো, যেখানে আমাদের তোমরা ব্লগে দেখেছো যে এত সুন্দর একটা কম্বো ছিল। সেটা ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ হোক, এত আইটেমস এন্ড অনেক কটা আইটেমস ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে রিফিল করে দিচ্ছিল। তো মানে কথাই নেই, মানে টোটালি ওয়ার্থ ইট। কারণ আমি যদি আলাদা করে আলা কাটে নিই, তাহলে ডেফিনেটলি ওখানে কি হয়, অনেকটা টাকা বেশি পড়ে যায় অ্যান্ড কোয়ান্টিটিরও হিসেব রাখা যায় না। তাই জন্য আমরা পুরোটা একটা প্যাকেজে নিয়েছিলাম। লাঞ্চ ছিল, যেটার মধ্যে থালি আইটেম ছিল, ব্রেকফাস্ট এন্ড তার সঙ্গে ডিনার। বাট আনফরচুনেটলি আমি বলবো যে যেদিন আমরা যাই সেদিন ব্রেকফাস্ট করতে পারিনি, কারণ ডেফিনেটলি আমরা অনেকটা বেলার দিকে পৌঁছেছিলাম। তাই জন্য সেদিন আমরা লাঞ্চ এন্ড ডিনার করেছি, এন্ড তারপরের দিন আমাদের ব্রেকফাস্ট করেছি, বাট লাঞ্চটা বাদ চলে গেছিল কারণ আমরা বাইরে ঘুরতে গেছিলাম বলে। যাই হোক, মেন কথায় আসছি। আমাদের ছিল হচ্ছে অর্ডারের মধ্যে লাঞ্চ উইথ চিকেন 3200, ডিনার উইথ চিকেন 2000। এটা আমি একটা কম্পাইল্ড বলছি, ঠিক আছে, যেটা 2 দিনের হিসেবে লেগেছে আমাদের। বিসলেরির জল নিয়েছিলাম 1 লিটারের 7টা, তো সেটার জন্য 210। চিকেন পকোড়া নেওয়া হয়েছিল 250 প্লেট। এটা আমাদের 2 দিনই যেহেতু বনফায়ার করেছিলাম, 2 দিনই আমাদের লেগেছিল, সেটার জন্য হচ্ছে 1000 টাকা, মানে 2 প্লেট করেছিল। ব্রেকফাস্ট থাকছে আমাদের 120 করে 480। অ্যান্ড যেহেতু সেকেন্ড দিন আমরা আবার বনফায়ার রিপিট করেছিলাম, সেদিন আমরা রোস্টেড চিকেন বলেছিলাম, প্রথম দিন পাইনি। তো 2 প্লেট রোস্টেড চিকেনের জন্য লেগেছে আমাদের 750। অ্যান্ড থামস আপ ছিল, যেটা দিয়েছিল আমাদেরকে 7 আপ বা পেপসি, সরি এখানে 7 আপ লেখা আছে, অ্যাকচুয়ালি দিয়েছিল পেপসি, তো সেটার জন্য 70 রুপিস। তো টোটাল আমাদের খাবার খরচা পড়ছে 7710। বনফায়ারের জন্য 2 দিনের বনফায়ারের কাঠ দিয়েছিল, সেটার জন্য ওরা নিয়েছে 800 টাকা। টোটাল হয় 8510। তো 8510 এখানে। অ্যান্ড আমাদের রুমের ভাড়া লেগেছিল 9200 টোটাল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এটা ছিল আমাদের টোটাল পুরুলিয়া ট্রিপের খরচা। আমি বলবো যে যেই জায়গাতে ছিলাম, জায়গাটার নাম হচ্ছে পলাশবাড়ি নেচার স্ক্রিপ। জায়গা অনুযায়ী, ব্যবস্থা অনুযায়ী, খাবার, এভরিথিং ওয়াজ টপ নচ অ্যান্ড ইটস টোটালি ওয়ার্থ ইট। একটা এত সুন্দর, একটা পিসফুল একটা জায়গা, গ্রামের একদম ভেতরে, যেখানে লিটারালি নেচার স্ক্রিপ নামটা ইজ ওয়ার্থ ইট, কারণ ইন দ্য মিডল অফ নেচার। ঠিক আছে, দুর্দান্ত। আমরা তো ট্রিপটা ব্যাপক এনজয় করেছি। আমি একটা ছোট প্রোটিপ তোমাদেরকে এটাই দেবো যে যখনই কোনো ট্রিপ করছো, প্ল্যান করো, বন্ধু হোক, ফ্যামিলি হোক, একটা গ্রুপে যাওয়ার, তাহলে কি অনেকটা খরচা তোমাদের সবারই ডিস্ট্রিবিউট হয়ে যায়। ডেফিনেটলি একটা অনেক বেটার একটা স্টে নিতে পারছো। আজকে যদি আমি একা যেতাম এই জায়গাটাতে, ডেফিনেটলি
রুমের ভাড়া অ্যান্ড এভরিথিং সবকিছু এক্সপেন্স মিলিয়ে আমার পকেট থেকে হয়তো বেশি যেত, খুব স্বাভাবিক ব্যাপার এটা। বাট লোকজন মিলে গেলে কি হয়, একটু ডিস্ট্রিবিউট হয়ে যায়। বাট ডেফিনেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আশা করছি এই ব্লগটা তোমরা এনজয় করেছো, আমরা তো ট্রিপটা ব্যাপক এনজয় করেছি। এটা ছিল আমাদের পুরুলিয়ার ট্রিপ আইটেনারি পুরো হিসেবটা। কনক্লুশনে আমি একটা জিনিস তোমাদেরকে অ্যাড করে বলে দিচ্ছি, যদি আজকে তোমরা ভাবছো যে এক্স্যাক্ট অ্যামাউন্ট কত হতে পারে, থাকা খাওয়া সব জায়গা তোমরা ব্লগে দেখেছো, ইন্ডিভিজুয়ালি লেগেছে ট্রান্সপোর্টের মানে পেট্রোল খরচা ছাড়া 4,500 টাকা, 4,500 টাকা ইন্ডিভিজুয়ালি। তো এটা হচ্ছে এই পুরো ট্রিপটার একটা ইন্ডিভিজুয়াল হিসেব, একটা টোটাল হিসেব, যেটা তোমরা বলবে। পুরো ডিটেলসটা আমি দিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড এই ব্লগটা, এই বাজেট ব্লগটা, রাদার পুরুলিয়া ট্রিপটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে। এন্ড ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো। টাটা।